উত্তর কোরিয়াতে একটা সফল ট্যুর করার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মুহূর্তে ভিয়েতনামে রয়েছেন। উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার জোটগত সম্পর্ক একটা নতুন উচ্চতায় গেছে। সেখানে তারা একটা পারস্পরিক অংশীদারত্বের চুক্তি করেছে এবং চুক্তির পর আহ, উত্তর কোরিয়ার নেতা কিম বলেছেন যে উত্তর কোরিয়া এবং রাশিয়া এই দুটি দেশের যে কেউ যদি আক্রান্ত হয় বা কোনো ঘটনা ঘটে তাহলে তারা পরস্পর পরস্পরকে সহযোগিতা করবে। ঘটনা বলতে তিনি কি বুঝিয়েছেন তার কোনো ব্যাখ্যা দেননি। এই যে একটা বিশাল আহ, ঘনিষ্ঠতা দু দেশের ভিতরে নতুন করে নবায়ন হলো, এরপর ভ্লাদিমির পুতিন এখন গেছেন ভিয়েতনামে। ভিয়েতনামে ভ্লাদিমির পুতিন কি আশা করছেন এবং ভিয়েতনামের সঙ্গে রাশিয়ার সম্পর্ক কেমন, চলুন আলোচনা করি। আপনাদের সঙ্গে রয়েছে আমি আর হোয়াটসঅ্যাপ। ভিয়েতনামে ভ্লাদিমির পুতিনকে বেশ আন্তরিকভাবেই গ্রহণ করা হয়েছে। কেন? কারণ হলো যে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভিয়েতনামের অতীত ইতিহাস রয়েছে। এমনকি ভিয়েতনামের একটি পার্কে সেখানে মিস্টার লেনিনের একটা মূর্তিও রয়েছে। বছর বছর সেখানে ভিয়েতনামের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধাও জানান। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে 1978 সালে কম্বোডিয়াতে খ্যামারোজ সরকারকে উৎখাত করার জন্য ভিয়েতনাম একটা অভিযান চালিয়েছিল। খ্যামারোজ সরকারের বিরুদ্ধে নানা রকম অভিযোগ ছিল, বলা হয়ে থাকে যে ওই সরকারটি খুনি ছিল, অত্যাচারে ছিল, এবং এ কারণেই ভিয়েতনাম সেখানে একটা অভিযান চালায়। কিন্তু এই অভিযানের পরে ভিয়েতনামকে নিষেধাজ্ঞা দিয়েছিল চীন এবং যুক্তরাষ্ট্র। কমন পড়েছে? এই মুহূর্তে বিশ্বের যে তিনটি দেশের উপরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বা স্যাংশন রয়েছে বেশি, সে তিনটি দেশ হলো রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইরান। তো একসময় খ্যামারুজ সরকারকে আক্রমণ করার পর ভিয়েতনামের উপরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ছিল, এবং যুক্তরাষ্ট্র এবং চীনের নিষেধাজ্ঞা ভিয়েতনামকে কোণঠাসা করে ফেলেছিল প্রায়। তখন ভিয়েতনামের ভরসা ছিল এই সোভিয়েত ইউনিয়ন। তো তখন থেকে তাদের মধ্যে সম্পর্ক নিবিড় আছে, এখনো ভিয়েতনাম সেই সম্পর্কের সেই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা স্বীকার করে। কিন্তু বাণিজ্য সম্পর্ক যদি আপনি বিবেচনা করেন তাহলে চীন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সঙ্গে ভিয়েতনামের যে বাণিজ্য সম্পর্ক রয়েছে সেই বাণিজ্য সম্পর্কে রাশিয়া অনেক পিছিয়ে রয়েছে। ভিয়েতনামের পররাষ্ট্রনীতি এখন এমন যে সবার সঙ্গেই তারা ভালো সম্পর্ক রাখতে চায়, কিন্তু কোনো রকম জোটের ভেতরে বা জোটভুক্ত হয়ে কারো বিরোধিতা করতে চায় না। একে কূটনীতির ভাষায় বলা হয় ব্যাম্বো ডিপ্লোমেসি বা বাঁশ ডিপ্লোমেসি। কেন? কারণ যত বড় বাতাসই আসুক না কেন, বাঁশ এত ফ্লেক্সিবল থাকে যে বাতাসে বাঁশ নুয়ে যায় কিন্তু ভেঙে পড়ে যায় না। তো এ ধরনের অবস্থান যখন নেওয়া হয় তখন একটি দেশ যত বড় ঝঞ্ঝাই আসুক না কেন সে টিকে থাকে, এরকমটা মনে করা হয় এবং একে বলা হয় ব্যাম্বো ডিপ্লোমেসি। ভিয়েতনাম এখন এই ডিপ্লোমেসির ভিতরে রয়েছে। কেন বলছে এই কথা? এই যে রাশিয়ার সঙ্গে তার এত ভালো সম্পর্ক, এত কৃতজ্ঞতা সম্পর্ক, কিন্তু ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয়ে গেল তখন কিন্তু ভিয়েতনাম রাশিয়াকে নিন্দা করে জাতিসংঘে যেসব প্রস্তাব নেওয়া হয়েছে সেসব প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে, অর্থাৎ একটা নিরপেক্ষ ভাব রেখেছে। আবার এমন কি যে তারা কিয়েভকে কিছু কিছু ক্ষেত্রে সহযোগিতাও করেছে। কারণ সোভিয়েত আমলের যে সম্পর্ক সেই সম্পর্কের রেশ ধরে ভিয়েতনামের অনেকেই ইউক্রেনে পড়ালেখা করেছে, অনেকেই ভিয়েতনামের অনেকেই ইউক্রেনে জব করতে গেছে, ওখানে জব করে, এবং ইউক্রেনের সঙ্গেও ভিয়েতনামের সম্পর্ক ভালো ছিল। এবারে ভ্লাদিমির পুতিন সে দেশ সফর করতে যাওয়ার আগে ভিয়েতনামের একটি পত্রিকায় পুতিনের লেখা একটি নিবন্ধ প্রকাশ করা হয়েছে, যেই নিবন্ধে ইউক্রেন যুদ্ধ চলাকালীন সময়ে যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রেখেছে ভিয়েতনাম তার প্রশংসা করেছেন ভ্লাদিমির পুতিন। সুতরাং এখনো পর্যন্ত কূটনীতিতে ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সঙ্গে, চীনের সঙ্গে, ইউরোপের সঙ্গে, রাশিয়ার সঙ্গে, ইউক্রেনের সঙ্গে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখতে পেরেছে। এই পরিস্থিতিতে যখন ভ্লাদিমির পুতিন ভিয়েতনাম সফর করতে গেলেন তখন এই সফর কি বার্তা দিচ্ছে? এই সফর বার্তা দিচ্ছে যে এই অঞ্চলে, অর্থাৎ কোরিয়া, ভিয়েতনাম, চীন, এই অঞ্চলগুলোতে রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক যথেষ্ট জোরালো রয়েছে বলেই একটি বার্তা দিচ্ছে, এবং পশ্চিমারাও এখান থেকে এই বার্তাই পাচ্ছে। তাহলে এখন রাশিয়ার উপরে ভিয়েতনামের সবচেয়ে বেশি নির্ভরতা কিসের উপর? রাশিয়ার উপরে ভিয়েতনাম সবচেয়ে বেশি নির্ভর করে সামরিক খাতে। ভিয়েতনাম যেসব অস্ত্র ব্যবহার করে সেই অস্ত্রের বেশিরভাগই
রাশিয়ার কাছ থেকে আনা বা রাশিয়ার সরবরাহ করা। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে ভিয়েতনাম এখন অস্ত্রের জন্য বিকল্প বাজার খুঁজে বের করার চেষ্টা করছে। কিন্তু ধরুন যদি আজকেও যদি ভিয়েতনাম একটা বিকল্প অস্ত্রের বাজার খুঁজে পায় বা অন্য কোনো দেশ থেকে তাদের ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য অস্ত্র কেনা শুরু করে, তারপরেও রাশিয়ার অস্ত্রের যে প্রাধান্য এবং যে প্রভাব সেগুলো শেষ করতে তাদের কয়েক বছর লেগে যাবে। এই হলো দু দেশের মধ্যে সম্পর্ক, এবং এই সম্পর্কের মধ্য দিয়েই ভ্লাদিমির পুতিন ভিয়েতনাম সফর করছেন। এবং এই সফরে দু দেশের ভেতরে কি হয়, কারণ ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার মন্ত্রিসভার বেশ প্রভাবশালী কিছু সদস্য রয়েছেন, কি কি চুক্তি হয় সেগুলোতেই এখন মানুষের নজর খুব বেশি রয়েছে। এবং চুক্তি যদি সই হয় এবং খবরগুলো যদি আসে, তাহলে সেই বিশ্লেষণ নিয়ে আমি আবারও আপনাদের সামনে হাজির হব। এর আগে ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফর করেছেন এবং উত্তর কোরিয়াতে একটা দ্বিপাক্ষিক অংশীদারিত্ব চুক্তি সই করেছেন, যাকে সামরিক চুক্তি বলা হচ্ছে। এবং বলা হয়েছে যে এই দুই দেশের মধ্যে কেউ যদি আক্রান্ত হয়, তাহলে দুই দেশই একে অপরকে সহযোগিতা করবে। বিশেষ করে মিস্টার কিম, উত্তর কোরিয়ার নেতা, তিনি বলছেন যে কোনো রকম দ্বিধা ছাড়াই তিনি জবাব দিবেন যদি রাশিয়ার সঙ্গে কোনো ঘটনা ঘটে এবং যদি রাশিয়াকে কেউ আক্রমণ করে। এবং এটি বলা হয়ে থাকে যে এই ইউক্রেন রাশিয়া যুদ্ধে উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহার করা হচ্ছে। দক্ষিণ কোরিয়া থেকে সরবরাহ করা তথ্যের ভিত্তিতে ব্লুমবার্গ এবং আল জাজিরা পত্রিকায় যেসব খবর প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে যে উত্তর কোরিয়া রাশিয়াকে কামানের গোলা দিয়েছে। এখন উত্তর কোরিয়ার জন্য খাবার দরকার, খাদ্য নিরাপত্তার জন্য তারা রাশিয়ার কাছে খাবার চাইতে পারে, এবং তারা রাশিয়ার কাছে তাদের রাশিয়ার যে সামরিক টেকনোলজি রয়েছে সেগুলো ট্রান্সফার করার জন্য বলতে পারে। রাশিয়া উত্তর কোরিয়ার কাছে সেনা চাইতে পারে, রাশিয়া উত্তর কোরিয়ার কাছে অস্ত্র চাইতে পারে। এসব বিষয়গুলো নিয়ে নানা রকম আলাপ আলোচনা হয়েছে, কিন্তু এটি সত্য যে উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে যে চুক্তি হয়েছে সেই চুক্তির মধ্য দিয়ে তাদের বন্ধুত্ব আরেকটু জোরালো হয়েছে এবং আরেকটু নিবিড় ভাবেই তাদের এই সম্পর্ক বিশ্বের সামনে এসেছে। এখন ভিয়েতনামের সঙ্গে রাশিয়ার সম্পর্ক কি দাঁড়ায় সেটি দেখার বিষয়। এই আলোচনা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন এবং নতুন নতুন ভিডিও প্রকাশ হওয়া মাত্রই পেতে বেল আইকন প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।